وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات واعلموا أن الله عز وجل أمركم بالتقوى فالتقوى ثمن الجنة فمن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বনের জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি, সে তাকওয়া তখনই আমাদের অর্জিত হবে যখন আমরা আল্লাহ সম্পর্কে জানতে পারব। দুনিয়ার বুকে মানুষ আল্লাহ সম্পর্কে জানার জন্য অনেক রকমের পদ্ধতি আবিষ্কার করেছে। কেউ খানকার ব্যবস্থাপনা করেছে, কেউ রিয়াদা, মুজাহাদা, মুশাহাদাত নাম দিয়েছে, কেউ বা বিবেককে এমন জায়গায় চারণ করিয়ে বেরিয়েছে যেখানে বিবেকের কোনো জায়গা দখল নেই। কেউ বা মনে করেছে যে আল্লাহকে পেতে হলে শুধুমাত্র নিজেদের কারো উস্তাদের অনুসরণ করে চলতে হবে। এক একজনে এক এক পথে চলেছে, কিন্তু আল্লাহকে চিনতে হলে, আল্লাহকে জানতে হলে একমাত্র কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্ভর করতে হবে। কারণ জ্ঞানের উৎস, জ্ঞান পাওয়ার জায়গা যেটা, সেটা হচ্ছে বিশুদ্ধ জ্ঞান, হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর বাইরে যত জ্ঞান আছে সবগুলোই সমস্যা আছে, কোনো না কোনো ভাবে সেটাতে সমস্যা আসতে পারে। কোরআন এবং সুন্নাহ হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহ তাআলার ওয়াহী, মতলু অথবা গায়রে মতলু, তেলাওয়াতকৃত ওয়াহী অথবা তেলাওয়াত ছাড়া ওয়াহী, দুটাই ওয়াহী। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা ওয়াহী, আল্লাহ তাআলা তার বাণী যা নাযিল করেছেন তা ওয়াহী। আর যদি সত্য কি জিনিস জানতে হয়, ওয়াহীর অনুসরণ করতে হবে। ওয়াহীর অনুসরণ ছাড়া সত্য জানার কোনো সুযোগ নেই। সবচেয়ে বড় সত্য হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাকে চেনার জন্য, জানার জন্য, তাকে যথাযথভাবে বুঝার জন্য কোরআন এবং সুন্নাহর অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ নিজে কোরআনে কারিমে তুলে ধরেছেন। আপনি আমি সকাল বিকেলে পড়ি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কোরআনে কারিমে যেখানে আল্লাহ দিয়ে শুরু করা হয়েছে, প্রত্যেকটি আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। এরকম বহু আয়াত আছে, আমি কিছু আয়াত উল্লেখ করব ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহকে তিনি ব্যতীত, তিনি যে পরিচয় দিচ্ছেন, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। আল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব তিনি। আল কাইয়্যুম, সর্বসত্তাকে তিনি ধারণ করে রেখেছেন, সব কিছুকে তিনি ধারণ করে রেখেছেন। কাইয়্যুম তিনি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তাকে পায় না, তন্দ্রা তাকে পায় না। ঘুম কেন পায় মানুষের? কারণ মানুষ কাজ করতে করতে নিজে ক্লান্ত হয়ে পড়ে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ামা মাসসানা মিন লুগুব, আসমান এবং জমিন আমি 6 দিনে সৃষ্টি করেছি, কিন্তু আমাকে কোনো ক্লান্তি পায়নি। ইহুদিরা বলে 7ম দিনে আল্লাহ তাআলা পায়ের উপর পা তুলে শুয়ে আছিলেন ক্লান্তিতে, নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মাসসানা মিন লুগুব, আমাকে কোনো ক্লান্তি পায়নি। যাতে করে ইহুদিদের বক্তব্যকে তিনি খণ্ডন করে দিয়েছেন এর মাধ্যমে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যা আপনি দেখেন, দৃশ্যমান এবং যা দেখেন না, সবই মালিকানা কার? আল্লাহ তাআলা। মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি, দুনিয়ার কোনো মানুষ তার সামনে তার অনুমতি ব্যতীত সুপারিশ করার অধিকার রাখে না। সূরা সাবার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তোমরা যা দেখতেছ এ সবে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, এগুলিতে আর কারো মালিকানা নেই। মালিকানা যেমন নেই, শরীকানাও নেই। হয়তো মনে হতে পারে
যে তিনি তো মালিক না, হয়তো শরিক হইতে পারেন, অন্য কেউ তার সাথে শরিক হইতে। আল্লাহ তাআলা বলছেন যে তার সাথে কেউ শরিকও নেই। হয়তো কেউ মনে করতে পারে যে শরিক নাই কিন্তু সাহায্যকারী আছে। আল্লাহ তাআলা এটা অস্বীকার করেছেন সূরা সাবার 22 নম্বর আয়াতে, যে মা লাহু মিন যাহির, তার কোনো সাহায্যকারীও নেই। এগুলি সাহায্য লাগে না, আল্লাহ তাআলা কারো সাহায্য লাগে না এগুলি সৃষ্টি করতে। তারপর কেউ হয়তো মনে করতে পারে যে মালিকেরা না থাকলেও, শরিকেরা না থাকলেও, সাহায্যকারী না থাকলেও কেউ সুপারিশ করলে বোধ কাজ দিতে পারে। এই জন্য পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন 23 নম্বর আয়াতে, ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা বিইজনিহি, তার অনুমতি কেউ সুপারিশ করার অধিকার রাখে না। মহান আল্লাহ তাআলা তার মহত্ব যদি বুঝতে পারি, তাহলে সহজেই আমরা এই দুনিয়ার বুকে মানুষ যে অহংকার করে বেড়াচ্ছে, যে ভুল করে বেড়াচ্ছে, বিভিন্ন মানুষের পিছে ছুটে বেড়াচ্ছে, বিভিন্ন সৃষ্টির পিছে ছুটে বেড়াচ্ছে, তা বন্ধ হয়ে যাবে। আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা শুদ্ধ নয় বলেই তা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন তাদের সামনে এবং পিছনে যা কিছু আছে সব জানেন। রাতের অন্ধকারে কোথায় কি করছেন তা তিনি জানেন। কোথায় কোন কালো পাথরের উপরে অন্ধকার রাত্রিতে কোন পিঁপড়া, কালো পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে তিনি জানেন সেটা। কোন জায়গায় আপনি অন্ধকারে কি করে বসেছেন রাতের বেলা, দুনিয়ার কেউ না জানলেও রব্বুল আলামিন ঠিকই তিনি দেখছেন এবং জানছেন। তার থেকে আপনি কোনো কিছু লুকাতে পারবেন না। লা ইয়াযুবু আনহু মিসকাল যারাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমান জমিনে কোনো কিছু রাই পরিমাণ জিনিসও তার ইলমের বাইরে নয়, সবই তিনি দেখছেন এবং জানছেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, কিন্তু কোনো মানুষ তার ইলমের কোনো ধারে কাছেও যেতে পারে না। খিদির এবং মুসা দুজনেই যখন একসাথে বের হয়েছিলেন, তখন নদীর ধারে দাঁড়িয়েছিলেন। বুখারীতে হাদিসটি এসেছে, একটি পাখি নদী থেকে যতটুকু পানি নিয়েছেন, তিনি বললেন যে মুসা, আমি এবং তুমি দুনিয়ার সমস্ত মানুষ যত ইলম আমরা দিয়েছে আল্লাহ তাআলা, সেটাই নদী থেকে পানি যতটুকু নিয়েছে এতটুকু এর বাইরে নয়। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যা আপনার চোখে দেখা যায়, যা এখন আবিষ্কার করেছে মানুষ, কত কি না আবিষ্কার করেছে, এ সবই আল্লাহর কুরসিতে জায়গা হয়। কুরসি কিন্তু আরশ নয়, কুরসি আরশ না, কুরসিতে জায়গা হয়। কোরআনে কারীমের সবচেয়ে বড় আয়াত হচ্ছে এই আয়াতটি। কেন? কারণ এখানে কুরসির বর্ণনা দেয়া হয়েছে। মানুষ এবং সমস্ত সৃষ্টি যেটাতে জায়গা হয়, সমস্ত সৃষ্টি যেটাতে জায়গা হয় সেটা হচ্ছে কুরসি। কিরকম জায়গা হয় আমরা ইনশাআল্লাহ হাদিসে উল্লেখ করবো সেটা। এই জন্য এটা সবচেয়ে আল্লাহর পরিচয় এখানে আছে বলেই, আল্লাহ তাআলার মহত্ব এখানে বর্ণিত হয়েছে বলেই এই আয়াতটি সবচেয়ে বড় আয়াত বলে বিবেচিত হয়েছে। আল্লাহ তাআলা এরপর বলছেন ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আসমান এবং জমিনের হেফাজত করতে তার কোনো কষ্ট হয় না। তিনি আলী, সবকিছুর উপরে, তিনি যত উপরে চিন্তা করতে পারেন তার চেয়েও তিনি উপরে, সবকিছুর উপরে তিনি আযীম, তিনি মহৎ এবং মহান তিনি। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তিনি এমন এক সত্তা, তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, তিনি চিরঞ্জীব এবং সবকিছু ধারণ করে আছেন, তিনি ধারক। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ তাআলা তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, আর কোনো সত্য ইলাহ নেই। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, তোমাদের সবাইকে তিনি একত্রিত করবেন। কোথায় কে মরে গেছে আপনিও খবর রাখেন না, বংশের অনেকেই খবর রাখে না কোথায় কে মরে গেছে, কিন্তু আদম হইতে শুরু করে শেষ মানুষটি পর্যন্ত যত মানুষ মারা যাবে সবাইকে তিনি একত্রিত করবেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্যভাষী আর কেউ নেই। তিনি বলেছেন একত্রিত করবেন, আপনাকে বিশ্বাস করতে হবে সেটা। এই একত্রিত করা কোনো কঠিন কাজ নয় তার কাছে। তিনি একটি ঘোষণা দিবেন, নির্দেশ দিবেন, তার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়ে যাবে সব মানুষ। ফাইজা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, যখনই তিনি নির্দেশ দিবেন কবর থেকে সব মানুষ সেদিকে দৌড়ে যায়, উপস্থিত হয়ে যাবে। কান্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন, যেন তারা কোনো লক্ষ্য বস্তুর দিকে ধাবিত হচ্ছে, সেভাবে আমরা সবাই সেখানে উপস্থিত হয়ে যাব একটা নির্দেশের কারণে। ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা ফাইজা হুম বিসাহিরা,
একটা নির্দেশ, যেন একটা কঠিন নির্দেশ আসছে, সঙ্গে সঙ্গে আমরা সেখানে উপস্থিত হয়ে যাবো একটা নতুন এক ভূমিতে, যেই ভূমিতে কারো উপরে কোনো জুলুম করা হয়নি, অত্যাচার করা হয়নি। সেই ভূমিতে আমরা একত্রিত হয়ে যাব। কিরকম মহান আমার রব, কত বড়, তিনি সবকিছু একত্র করতে পারেন, একটু চিন্তা করার বিষয় রয়েছে। নিজের পরিচয় তুলে ধরে তিনি বলছেন, মানুষ যেন বলে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রব্বুল আরশিল আযীম। আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, তার উপর আমরা তাওয়াক্কুল করছি, ভরসা করছি, তিনি মহান আরশের অধিপতি। আল্লাহ তাআলা আরো বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা। নিজের পরিচয় আরো তুলে ধরছেন যে তিনি এমন এক সত্তা, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, তার রয়েছে সুন্দর সুন্দর নাম সমূহ। পরিচয় তুলে ধরছেন নামের মাধ্যমে। যারা আল্লাহর নামকে অস্বীকার করে, মুতাজিলা ফিরকা, তারা আল্লাহকে চিনতে পারেনি। নামের মাধ্যমে তিনি তার পরিচয় তুলে ধরেছেন। তিনি বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম, সেগুলো দিয়ে তাকে তোমরা আহ্বান করো। তিনি বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, নিশ্চয়ই আমি সে আল্লাহ, যিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, সুতরাং আমারই ইবাদত করো। নাম যেমন তার স্বীকৃতি দিতে হবে, ইবাদত তারই করতে হবে, সেটাই বলে দিয়েছেন। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য সালাত তুমি কায়েম করো। আল্লাহ তাআলা আরো বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু রব্বুল আরশিল আযীম, আল্লাহ তাআলা তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, তিনি মহান আরশের রব। তিনি আরো বলছেন, ওয়া হুয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি হচ্ছেন আল্লাহ, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, শুরু এবং শেষে সব সময় তার জন্য প্রশংসা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা বলি। আবার যখন জান্নাতে যাই, সর্বশেষ কথা হবে আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতে গেলেও সে প্রশংসা আল্লাহ তাআলা, তিনি হচ্ছেন সেই রব। ইলাইহিল হুকমু, তার কাছেই সমস্ত বাণী, তার কাছেই সমস্ত বিধান, তার কাছ থেকে বিধান আসে। ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছে তোমাদেরকে ফেরত প্রত্যাবর্তন করানো হবে। তিনি তার পরিচয় তুলে ধরছেন, আল্লাহু লা ইলাহা আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, তার উপর যেন মুমিনরা যেন তার উপরে ভরসা করে। তিনি তার পরিচয় তুলে ধরে বলছেন, ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি হচ্ছেন আসমান এবং জমিনে মাবুদ। আসমানে কারা আছে ফেরেশতারা, তারা তারই ইবাদত করে, জমিনে মানুষরা তারই ইবাদত করে, এই মহান সত্তার ইবাদত করে। ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, তোমাদের গোপন যা আছে তা তিনি জানেন, প্রকাশ্য যা আছে তিনি তা জানেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামু সিররা ওয়া আখফা, সির গোপন যা আছে তা তিনি জানেন, ও আখফা গোপনের চেয়ে গোপন যা এখনো উদিত হয়নি সেটাও তিনি জানেন। আপনার অন্তরে কি উদিত হবে আগামী দিন সেটাও তিনি জানেন। শুধু জানেন না, সেটা লিখেও রেখেছেন, এবং সেটা তিনি যখন চাইবেন সেটা হওয়ার তখনই হবে, এবং তিনি যখন চাইবেন সেটা সৃষ্টি হওয়ার তখন সেটি সৃষ্টি হবে। আল্লাহ তাআলা বলছেন তার পরিচয় তুলে ধরে, লাউ আরাদাল্লাহু আন ইয়াত্তাখিযা ওয়ালাদান লাসতাফা মিম্মা ইয়াখলুকু মা ইয়াশা সুবহানাহু ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার। যারা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে, তাদের দাবিকে অসার করে তিনি বলছেন, যদি আল্লাহ চাইতেন সন্তান গ্রহণ করতে, তার সৃষ্টির অনেক কিছুকে তিনি গ্রহণ করতে পারতেন, কিন্তু তিনি ওয়াহেদ, একক সত্তা, কাহার, সবকিছুকে তিনি দাপুটে রব। তিনি তার দাপট দিয়ে সবকিছুকে তিনি ছোট করে রেখেছেন। তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তার পরিচয় জানার জন্য তিনি নিজেই তুলে ধরছেন। তিনি বলছেন, কুল আরুনি আল্লাযীনা আলহাকতুম বিহি শুরাকা কাল্লা বাল হুয়াল্লাহুল আজিজুল হাকিম। তিনি তো সবকিছুকে সৃষ্টি করেছেন, যাদেরকে তোমরা তার সাথে শরীক করো, দেখাও তারা কি সৃষ্টি করেছে। কখনো নয়, তারা কিছুই দেখাতে পারবে না। বাল হুয়াল্লাহুল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন আল্লাহ, যিনি প্রবল পরাক্রমশালী এবং হিকমতময়। তিনি তার পরিচয় তুলে ধরছেন, বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তিনি হচ্ছেন আল্লাহ, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। গায়েবের ইলম তার কাছে এবং উপস্থিত জিনিসের ইলম তার কাছে, উপস্থিত অনুপস্থিত সবকিছু তিনি জানেন। হুয়ার রহমানুর রহিম, তিনি রহমান এবং রাহিম। তিনি তার পরিচয় তুলে ধরে বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির
সুবহানাল্লাহ আম্মা ইউশরিকুন। তিনি আল্লাহ, তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই। তিনি মালিক, তিনি বাদশাহ, কুদ্দুস, তিনি পবিত্র, আসসালাম, তিনি মুক্ত, দোষমুক্ত, আল মুমিন, ইমানদারদের তিনি ভয় থেকে নির্ভয় করেছেন, আল মুহাইমিন, সবকিছুর উপর তিনি তার প্রভাব বিস্তার করে রেখেছেন, আজিজ, প্রবল পরাক্রমশালী, জব্বার, সবকিছুকে তার অধীন করে রেখেছেন, আল মুতাকাব্বির, অহংকারী ব্যক্তি। তিনি অহংকার করতে পারেন, অহংকার তারই সিফাত। সুবহানাল্লাহ আম্মা ইউশরিকুন, তোমরা যে শরীক করো তা থেকে তিনি অত্যন্ত পবিত্র। তিনি তার পরিচয় তুলে ধরে বলছেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির, তিনি আল্লাহ, তিনি খালেক, স্রষ্টা, তিনি বারে, নতুন করে তিনি সৃষ্টি করেছেন, মুসাউবির, সবকিছুকে তিনি সুন্দরভাবে রূপ প্রদান করেন। লাহুল আসমাউল হুসনা, তার রয়েছে সুন্দর নামসমূহ। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম, আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু তার তাসবিহ পাঠ করে। তিনি প্রবল পরাক্রমশালী এবং হিকমতময়। তার পরিচয় তুলে ধরে বলছেন, যখন কাফেররা এসে বলল তোমার রবের পরিচয় দাও, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি একক সত্তা, তিনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি সবকিছু তার মুখাপেক্ষী করে রেখেছেন, কেউ কারো মুখাপেক্ষী তিনি নন, আমরা সবাই তারই মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্মদান বা জন্মগ্রহণ, এটা তার জন্য এই গুণ সাব্যস্ত করা যাবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ তার সমকক্ষ হতে পারে না। তিনি তার পরিচয় তুলে ধরে বলেছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, মানুষ আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা নিতে পারে না, সঠিক পরিচয় পায় না, সঠিক পরিচয় কখনো সে গ্রহণ করতে পারে না। যদি তার সঠিক পরিচয় গ্রহণ করতো তাহলে মানুষ অনেক আগেই আল্লাহর কাছে নত স্বীকার করত। তিনি বলছেন, ইযকালু মা আনজাল্লাহু আলা বাশারিন মিন শাই, মানুষ যখন বলে আল্লাহ কিছুই নাজিল করেন না, এর অর্থ হচ্ছে তারা আল্লাহকে চিনতে পারে নাই। আল্লাহ তাআলা, যে ব্যক্তি মনে করছে যে আল্লাহ তাআলা সৃষ্টি করে এইভাবে ছেড়ে দিবেন, এর অর্থ হচ্ছে সে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করেছে। আল্লাহ তাআলা অবশ্যই কিতাব দিবেন, অবশ্যই রাসূল পাঠাবেন। সুতরাং যারা মনে করে যে আল্লাহ তাআলা রাসূল পাঠাননি, কিতাব দেননি, তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা পোষণ করে আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যারা বলে আল্লাহ কোনো কিতাব পাঠাননি, তারা আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা পোষণ করেন নাই। কারণ আল্লাহ তাআলা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসূল না প্রেরণ করে কাউকে তিনি শাস্তি দিবেন না। আল্লাহ তাআলা তার সম্পর্কে বলছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে তারা আল্লাহ সম্পর্কে তাদের ধারণা শুদ্ধ হয়নি, সম্মান দিতে জানেনি, আল্লাহ সম্পর্কে তাদের কোনো সামান্যতম তাদের ধারণা শুদ্ধ নয়। কেন? ইন্নাল্লাহা লাকাউইয়্যুন আজিজ, কারণ আল্লাহ তাআলা অত্যন্ত শক্তিশালী এবং প্রবল পরাক্রমশালী। তিনি আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহ তাআলাকে সঠিক ধারণা, সঠিক সম্মান দিতে জানেনি। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সমস্ত যত জমিন যা আপনার চোখের সামনে এখন ধরা পড়েছে, আসমান কেউ দেখেনি, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান ভেদ করে, জীবিত অবস্থায় আসমান ভেদ করে তিনি গিয়েছিলেন মেরাজের রাত্রিতে। এর বাইরে কোনো মানুষ জীবিত অবস্থায় আসমান ভেদ করে উপরে যায়নি। আর বাকি যা দেখতে পাচ্ছেন এই সবগুলো কোথায় থাকবে? ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলার মুষ্টির ভিতরে থাকবে। আল্লাহু আকবার। মহান আল্লাহর মুষ্টি আমরা সাব্যস্ত করি, কিন্তু কিরকম আমরা জানি না, ধরন জানি না, কিন্তু কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে মুষ্টি তার রয়েছে। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সে তার মুষ্টির ভিতরে থাকবে। শুধু তাই নয়, ওয়াস সামাওয়াত, আর আসমান সমূহ, মাতুইয়াতুম বিয়ামিনিহি, ভাঁজ করা থাকবে তার ডান হাতে। আসমান সমূহ ভাঁজ করা থাকবে তার ডান হাতে। সমস্ত আসমান যত কিছু আপনি আজ অনেকে আবিষ্কার করছে, এগুলি কিছুই না, এগুলি হচ্ছে সবই নিচের। আসমানে কেউ যেতে পারে নাই, আসমানে কোনো কিছু ধারণা কেউ পায় নাই। শুধু নীল দেখেন আপনি, এই নীল তো আসমান না, এটা তো রং, কিন্তু নীল আসমান তো কেউ দেখেনি। এই সমস্ত আসমান, 7 আসমান, এই সবগুলিকে আল্লাহ তাআলা সেদিন তার ডান হাতে ভাঁজ করে রাখবেন। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তিনি আল্লাহ কত মহান, কত বড় তিনি, কত উপরে তিনি, তার মর্যাদা কত উপরে, তার অবস্থান কত উপরে, যা আমরা শরীক করছি তার চেয়ে তিনি কত উপরে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরো বলেছেন যে
মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি। এটা বলার সাথে সাথে আরো বলেছেন ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিলি লিল কুতুব, যেদিন আমি আসমান সমূহকে ভাঁজ করে রাখবো যেভাবে কাগজকে একটার উপর একটা ভাঁজ করে রাখা হয়। আল্লাহ, কোথায় রাখবে? ডান হাতে। ডান হাতে রাখবেন তিনি কাগজগুলো, যেভাবে একটার উপর একটা ভাঁজ করে রাখা হয় আসমান সমূহ সেভাবে ভাঁজ করে রাখবেন তিনি। আল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, যখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন কোরআন কারীম, আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, যেদিন এই জমিনকে পরিবর্তন করে দেব, আরেকটা জমিন আনবো, এই আসমান পরিবর্তিত হয়ে যাবে, অন্য আসমান আসবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কোথায় থাকবে? ইয়া রাসূলুল্লাহ, মানুষ কোথায় থাকবে? কঠিন ফকিহা, তিনি বুঝতে পারছেন যে মানুষের কি অবস্থা হবে। তিনি বললেন হুম দুনা সিরাত, তারা তো সিরাতের পিছনে দৌড়াচ্ছে, তখন সিরাতের মাথায় থাকবে, অর্থাৎ তারা তখন পরিবর্তিত অবস্থার মধ্যে থাকবে। সে অবস্থার মধ্যে পরিবর্তিত অবস্থায় তারা হাসরের মাঠে উঠতে যাচ্ছে, সেই পথে তারা রওনা হয়ে গেছে। এর মধ্যে আল্লাহ সব পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহর জন্য এটা কঠিন নয়। ওয়া মা যালিকা আলাল্লাহি বিআজিজ। এই মহান রব্বুল ইজ্জত সম্পর্কে না জানার কারণে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে, আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে কিরকম, কেউ আল্লাহকে মানুষের মতো মনে করে বসছে। আল্লাহ তাআলা কোনো গুণ বললেই কেউ বলে যে তাহলে কি হবে, তাহলে তোমার উপর কিয়াস করতেছো তুমি। কালকে আসছিলাম, একজন বলতেছিল ফোন করে, বলতেছিল যদি আল্লাহ তাআলা আরশের উপর থাকেন, আরশে লেগে গেছে তার সাথে। আমি আপনার ধারণার কারণে আপনি এটা বলছেন, আপনি নিজের উপর কিয়াস করে নিচ্ছেন। নিজের উপর কিয়াস করে যে কোথাও থাকলে তো কিছু লেগে থাকতে হয়, এটা আপনার, এটা রব্বুল আলামিনের জন্য নয়। আপনি নিজেকে আল্লাহকে নিজের উপর কিয়াস করবেন না। সমস্যা তো এখানেই হয় যখন মানুষ আল্লাহকে নিজের উপর কিয়াস করে নেয়। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলছিলেন মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হলো? আল্লাহ তাআলা সম্পর্কে তোমাদের মর্যাদা কেন তোমাদের বৃদ্ধি হচ্ছে না? আল্লাহ তাআলা সম্পর্কে তোমাদের মর্যাদা মহত্ব কেন তোমরা ধারণ করতে পারছো না? ইমাম ইবনে জারীর তাবরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এর অর্থ হচ্ছে তোমাদের কি হলো, কেন তোমরা আল্লাহ তাআলার আজমতকে তুমি ধারণ করতে পারছো না? তার মহত্ব এবং বড়ত্ব কেন বুঝছো না? কেন তোমরা ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরের পূজা করতেছো? এই মূর্তিগুলোর পূজা তোমরা কেন করছো? আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি যে কত বড়, এটা কেন মাথায় আসে না তোমার? এগুলো তো কিছুই না তার তুলনায়। সৃষ্টি কিছুই না, সৃষ্টি একেবারেই ছোট ক্ষুদ্র জিনিস। সেটার আল্লাহ তাআলার তুলনায় সেটা কিছুই না। কেন তোমরা এগুলি পূজা করতেছো? আল্লাহ তাআলা সেই মহান সত্তা যিনি রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আসমান সমূহ তিনি উপরে উঠিয়েছেন কোনো খুঁটি ব্যতীত। কোনো খুঁটি আছে? কোনো খুঁটি নাই। যদি খুঁটি দেয়া হতো, যদি কোনো আল্লাহ তাআলা সেই নিয়ম, আপনি যদি বলেন যে সেই নিয়ম ভঙ্গ করে খুঁটি দেয়া হতো, আপনি প্রতি মিনিটের প্রতি ইয়ার মধ্যে একটা খুঁটি লাগাতে হতো। লক্ষ লক্ষ খুঁটি দিয়ে আপনি আটকাইতে পারতেন না আসমানকে। রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইস্তাওয়া আলা আরশ, আরশের উপর উঠেছেন তিনি। ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমর, আসমান এবং জমিন যেভাবে তিনি বড় করে যেভাবে রেখেছেন সেভাবে, আবার বলছেন সূর্য এবং চন্দ্রকেও তিনি যথাযথভাবে নিয়োজিত করেছেন। কুল্লু ইয়াজরি ইলা আজালিন মুসাম্মা, প্রত্যেকটি জিনিসের নির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটে চলেছে। কোন গন্তব্য একটাকে আক্রমণ করে যাচ্ছে না। কিরকম বলে দিয়েছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার, সূর্য চাঁদকে পেয়ে বসে না। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, রাতও দিনের আগে চলে আসে না, বরং চলছে, প্রত্যেকটি তার নিয়ম মতো চলে যাচ্ছে। এই নিয়ম কে সেট করেছেন? আমার রব্বুল আলামিন মহৎ। আপনি চেষ্টা করলেও একটাকে নিয়মবদ্ধ করতে পারবেন না, যে কোনো একটাকেও আপনি করতে পারবেন না। কোনো ব্যক্তি সেটা করতে পারবে না। কেউ হয়তো ভেলকি দেখে কিছু দেখাতে পারে, ক্ষণিকের ভেলকি। আমার রব্বুল আলামিন তিনি বছর পর বছর ধরে, হাজার বছর ধরে, লক্ষ কোটি বছর ধরে যে নিয়ম তিনি চালু করে দিয়েছেন, এই নিয়ম আর কেউ কোনোদিন করতে পারবে না। সেটা হচ্ছে যে প্রত্যেকটি তার জায়গায় তিনি সেট করে দিয়েছেন। সূর্যকে সেট করে দিয়েছেন এক জায়গায়, চাঁদকে আরেক জায়গায় সেট করে দিয়েছেন। এটা শুধু এই পৃথিবীর জন্য, প্রত্যেক জায়গাতে গ্রহগুলিতে আলাদা আলাদা সিস্টেম তিনি চালু করেছেন। সময়ের সিস্টেম আলাদা। এত কিছু কে করতে পারে যদি কোন রব্বুল আলামিনকে না জানি? রব্বুল আলামিনকে জানার জন্য কি হবে? কোরআনকে আমাদের পড়তে হবে। আল্লাহ তাআলা আরো বলছেন, আল্লাহুল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিন মিন আযাবিন শাদীদ। আল্লাহ তাআলা তিনি এমন এক সত্তা
তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, আসমান এবং জমিনের সবকিছুর মালিকানা তার। আর কেউ মালিকানা দাবি করেনি, আর কেউ কোনোদিন মালিকানা দাবি করেনি সবকিছু মালিকানা তার, একমাত্র তিনি দাবি করেছেন। ইতিহাসে কোনো ধর্ম কোনো কিছু কেউ বলে নাই যে আমি সবকিছুর মালিক। তিনি দাবি করেছেন, সেই দাবি তার দাবির উপর অটল আছেন এবং সত্য দাবি তার, হক ওয়াদু হক, তার ওয়াদা হক। আল্লাহ তাআলা আরো বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকাল লাকুম। আল্লাহ আসমান জমিন তিনি সৃষ্টি করেছেন। আসমান থেকে তিনি পানি নাজিল করেন, আসমান থেকে তিনি বাড়ি বর্ষণ করেন। আর কেউ ইচ্ছা করলো, হ্যাঁ করতে পারে, সাময়িক কেউ বোমা ফাটাইয়া কিছু ফেললো, কিন্তু এত সুন্দর সিস্টেমে সারা দুনিয়াতে পানি বন্টনের সিস্টেম একমাত্র রব্বুল আলামিন ছাড়া কেউ কোনোদিন করতে পারেনি। যেগুলো দিয়ে তিনি ফসল ফলান, ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকাল লাকুম। কেউ দুনিয়ার কেউ দাবি করতে পারে না আমি ফসল ফেলাই। অনেক জায়গাতে ফসল হয় না, অনেক জায়গাতে ফসল হয়, সেটা তারই কারসাজি, আর কিছু নয়। সাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহি ওয়া সাখখারা লাকুমুল আনহার। তিনি সমুদ্রের উপর জাহাজসমূহ তিনি পরিচালনা করেন এবং নাহারসমূহ তোমাদের অধীন করে দিয়েছেন। এ সবই আমাদের অধীন করে দিয়েছেন, কিন্তু আপনি চিন্তা করেন এই পানিটা আরেক দিকে পড়ে যায় না, পৃথিবীকে ছেড়ে আরেক দিকে পানিটা পড়ে যাচ্ছে না, পৃথিবীর চারপাশে পানিটা ঘুরে বেড়াচ্ছে কেন? কি জন্য পানিটা পড়ে যাচ্ছে না? আবার পৃথিবী উপর দিয়ে যখন আপনি চলছেন, সমুদ্র নিয়ে যাচ্ছেন, ঠিক একদিকে চলে যাচ্ছে না আপনার, এটা ঠিকই আবার ঠিকই সমুদ্র সুন্দরভাবে আপনার জাহাজটা চলতেছে, অন্যদিকে চলে যাচ্ছে না, জমিনকে ঘিরে আছেন। এই সিস্টেমটা কে চালু করে দিলেন? আপনি হয়তো বলতে পারেন মধ্যাকর্ষণ, মাটির আকর্ষণ। মাটির আকর্ষণ কে দিল? এই মাটির আকর্ষণ আপনি অন্য কোথাও সৃষ্টি করতে পারবেন না। তাহলে কেন? এটা তো আমার রব্বুল আলামিনের, যালিকা তাকদীরুল আজিজুল আলিম, মহান রব্বুল আলামিনের, এটাই হচ্ছে তিনি সেটা সেই সিদ্ধান্ত দিয়েছেন এবং সেটাকে পরিমিত আকার করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আরো, আওলাম ইয়ারা আন্নাল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ কাদিরুন আলা আন ইয়াখলুকা মিসলাহুম। তারা কি দেখে না যে আল্লাহ তাআলা তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তিনি অবশ্যই তিনি সক্ষম তাদের মতো সৃষ্টি করতে, আবার আমাদেরকে সৃষ্টি করতে তিনি সক্ষম। জাআলা লাহুম আজালান লা রাইবা ফি, একটা সময় নির্ধারণ করে দিয়েছেন, তাতে কোনো সন্দেহ নাই এই সময়ের ভিতরে তা থাকতে হবে, এর বাইরে যেতে পারবে না। ফাআবাদু আলামুনা ইল্লা কুফুরা, কাফেররা শুধুমাত্র অস্বীকার করে থাকে। আল্লাহ তাআলা আরো বলছেন, ইন্নামা ইলাহুকুম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াসআ কুল্লি শাইইন ইলমা। আল্লাহ তো তিনি, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, সব কিছু তিনি তার জ্ঞানের ভিতরে নিয়ে নিয়েছেন, কোনো কিছু তার জ্ঞানের বাইরে নেই। আল্লাহ তাআলা তিনি বাতাস পরিবহন করেন, তিনিও তিনি বলেছেন, এবং সেটা দিয়ে আকাশে মেঘমালাকে কিভাবে তিনি পরিচালিত করেন সেটাও তিনি কোরআনে কারীম তুলে ধরেছেন। তিনি আবার তুলে ধরেছেন আপনার নিজের থেকে, বলছে ওয়াফি আনফুসিকুম, তোমাদের নফসের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় রয়েছে। কিভাবে? তোমাদেরকে কিভাবে ছোট বয়স থেকে বড় বয়স তুলে ধরে, আবার বড় করেন, আবার নিচের দিকে নিয়ে আসেন, এক সময় তুমি আবার মাটিতে চলে যাও। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার বের করে নিয়ে যান। তিনি 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন, আরশের উপর আরোহণ করেছেন, আরশের উপর উঠেছেন, তিনি সেই 6 দিনে সৃষ্টি করেছেন, আরশের উপর উঠেছেন। এটা তার ব্যাপার, তার গুণ, তার কর্ম, এটাকে অস্বীকার করার কোনো জো নাই। অস্বীকার করে কারাই? যাদের বিবেক কমতি আছে এবং তারা বুঝতে চেষ্টা করে না রব্বুল আলামিনের কোনো কাজের ব্যাপারে আমার কথা বলার অধিকার নেই, তিনি কি করবেন কিভাবে করবেন এটা তারই একমাত্র কাজ। আর কেউ সেটা কোনোদিন বলতে পারবে না যে এটা কেন করছে বা কেন করার, এটা অধিকার কারো নাই বলার। কেন? লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। মানুষ কি করছে এটা আল্লাহ জিজ্ঞাসা করবে। আল্লাহ কি করছে আপনার জিজ্ঞাসা করার অধিকার নাই, আপনার আমার সেটা জিজ্ঞাসা করার অধিকার নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরো বলেছেন, আল্লাহুল্লাযী সাখখারা লাকুমুল বাহরা তাজরিয়াল ফুলকু ফিহি বিআমরিহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। জমিনের বুকে যারা, সমুদ্রের মধ্যে যারা আজ তাদের জীবিকা নির্বাহ করছে, এই জীবিকা নির্বাহের ব্যবস্থা কে করে দিয়েছেন? আল্লাহ তাআলা। আসমান জমিনে যেভাবে প্রত্যেক জায়গাতে তার মাখলুকাত ছুটে আছে, জমিনের পানির ভিতরেও তার অনেক মাখলুকাত যেগুলি কোনোদিন মানুষ এখনো আবিষ্কার করতে পারেনি। হাজার হাজার লাখ লাখ প্রজাতি রয়েছে মাছ, এর বাইরে বিভিন্ন রকমের প্রজাতি রয়েছে। এগুলি কে সৃষ্টি করেছেন? নিজে নিজে সৃষ্টি হয়ে গেছে? কখনো নয়। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তারা কি নিজে নিজেই সৃষ্টি হয়েছে নাকি কেউ তাদেরকে সৃষ্টি করেছে? অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, বলতেই হবে সেটা। এই জন্য সাহাবী যখন বললেন, সাহাবী বলতেছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়েছি, তিনি ইসলাম গ্রহণ করেননি তখনও। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পড়ছিলেন,
আমার অন্তর ফেটে যাচ্ছিল যে সবচেয়ে সত্য কথা এটা, আমার স্রষ্টা তো অবশ্যই একজন আছেন, নিজেকে নিজে আমি সৃষ্টি করিনি, অন্য কেউ দাবি করেনি সৃষ্টি করা, এবং আমি সৃষ্টির কোনো সন্দেহ না, আমি আগে ছিলাম না, এখন আসি। তাহলে বোঝা গেল আমাকে কেউ এনেছে, তিনি আমার রব্বুল আলমিন ছাড়া আর কেউ হতে পারেন না। এটা হচ্ছে রব্বুল আলমিনের পরিচয়। রব্বুল আলমীর পরিচয় তুলে ধরে আল্লাহ তাআলা আরো বলেছেন যে তিনি কোরআনে কারীম বলছেন, ইন্নাল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, আসমান এবং জমিনকে একটি একটির উপর পড়ে যাওয়া থেকে তিনি রক্ষা করে যাচ্ছেন, ধারণ করে আছেন। আসমান এবং জমিনের ভিতরে একটা ভিতরে ঢুকে যাচ্ছে না। কিছুদিন আগে আপনারা শুনেছেন যে পাথর একটা আসতেছে, পৃথিবীর উপর পড়লে এই হবে সে হবে, কিছুই হয় না, কারণ সেটা জায়গা মতো চলে গেছে। সেটার ব্যবস্থাপনা তিনি করেছেন, কোথায় চলে যাবে। তিনি রক্ষা করছেন এই পৃথিবীকে ধসে যাওয়া থেকে। পৃথিবী ধসে যাচ্ছে না, পৃথিবী ঠিক মতো রাখেছেন। কিভাবে? পাহাড় দিয়ে সেটাকে প্যারেগের মতো করে দিয়েছেন, বলে দিয়েছেন আনতামিদা বিকুম, তোমাদেরকে তো একদিকে উল্টা পাল্টা না করে, সেজন্য তিনি পাহাড় দিয়ে সেটাকে ঠিক মতো ভারসাম্য রক্ষা করে দিয়েছেন। এটা বুঝতে হবে রব্বুল আলমিনের কার সাজে সেটা, তিনি সেটা করেছেন। আল্লাহ তাআলা আরো বলছেন কোরআনে কারীমে, তার পরিচয় তুলে ধরেছেন বিভিন্নভাবে, যা দেখে বোঝা যায় যে রব্বুল আলমিনকে চিনতে হলে কোরআনে কারীমকে অবশ্যই আমাদের তেলাওয়াত করতে হবে, কোরআনে কারীমকে তেলাওয়াত করতে হবে। হাদিস থেকে কিছু পরিচয় আমি তুলে ধরছি। ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এই আয়াত তেলাওয়াত করতেছেন, মিম্বরের উপর ছিলেন তিনি দেখাচ্ছিলেন হাত দিয়ে রাসূল কিভাবে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, কিভাবে তিনি হাতের মুঠোর ভিতরে নিবেন, সমস্ত কিছু দেখাচ্ছিলেন তিনি রাসূল। একবার দেখাচ্ছেন কিভাবে মুঠির ভিতরে নিবেন, আল্লাহ তাআলা সমস্ত জমিনকে মুঠির ভিতরে নিবেন, এবং আসমানকে কিভাবে তার হাতের উপর রাখবেন তিনি দেখাচ্ছিলেন হাত দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে আল্লাহ তাআলা কি বলবেন, আল্লাহ তাআলা কি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাল জব্বার, আমি জব্বার, সবকিছুকে দাপটে আমার কথার নিচে রেখে দেই। আনাল মুতাকাব্বির, আমি অহংকারী। আনাল মালিক, আমি রাজাধিরাজ। আনাল করিম, আমি দাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, আর মিম্বর থেকে মিম্বর কাঁপতে আরম্ভ করেছে। মানুষকে তিনি বুঝিয়ে দিলেন আল্লাহ রাব্বুল ইজ্জতের মহত্ব কতটুকু। সুতরাং যে কেউ আল্লাহর কথা শুনবে না, আল্লাহর অবাধ্য হবে, সে তো আল্লাহ তাআলার কে যথাযথ সম্মান দিতে জানেনি। যে কেউ মনে করবে যে আল্লাহ তাআলা ইসলামকে পরাজিত করবেন, সেটাকে কখনো উপরে উঠাবেন না, সে আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা নিয়ে বসে আছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে তিনি অবশ্যই ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে তিনি সাহায্য করবেন। তিনি বলেছেন অস্তে হোক দৃঢ় হোক, এক সময় তিনি সাহায্য তিনি করবেনই, এখন হোক বা পরে হোক। যে ব্যক্তি মনে করবে যে দুনিয়ার বুকে জালেমরা যা করছেন আল্লাহ তাআলা তার সম্পর্কে বেখবর, সে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা তার নেই। আল্লাহ তাআলা কোরআন কারীম বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিহিল আবসার। জালেমরা যেন মনে না করে যে তারা যা করছে আল্লাহ তাআলা তার সম্পর্কে বেখবর, কখনো নয়। দেরি করতেছে শুধুমাত্র একটি দিনের জন্য, যেদিন চক্ষু চড়ক গাছ হবে, চক্ষু স্থির হয়ে যাবে, কিছুই করা থাকবে না আল্লাহর সামনে। তখন ফালা তাসমাউ ইল্লা হামসা, তারা সাধারণ শব্দ শুধুমাত্র ফিসফিস শব্দ ছাড়া আর কিছু শোনা যাবে না তাদের মধ্যে। সেদিনের জন্য তারা অপেক্ষা করতেছে। আর যে ব্যক্তি মনে করবে যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সাহায্য করবে না, সে অবশ্যই আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা করতে পারেনি। আল্লাহ তাআলা অবশ্যই তার বান্দাদেরকে সাহায্য করবেন। যে ব্যক্তি মনে করবে আল্লাহ তাআলার ভিতরে, সত্তার ভিতরে কোনো সৃষ্টি ঢুকে যেতে পারে, আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা সে করতে পারেনি। যে ব্যক্তি মনে করবে আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে ঢুকে যান, সে ব্যক্তি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা সে করতে পারেনি, আল্লাহ সম্পর্কে জ্ঞান তার নেই। যে ব্যক্তি মনে করে সৃষ্টি এবং স্রষ্টা একই জিনিস, সে ব্যক্তি বা যারা সর্বসর্বার্থে বিশ্বাসী, তারা আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা তাদের নেই। যে ব্যক্তি মনে করবে যে রব্বুল আলামিন তার কোনো গুণ থাকতে পারে না, সে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা তার নাই। যে ব্যক্তি মনে করে তিনি কোনো কিছুই করতে পারেন না, করা তার জন্য নিষিদ্ধ, তার কোনো গুণ নেই, তিনি কথা বলেন না, সে ব্যক্তি আল্লাহ সম্পর্কে তার সঠিক জ্ঞান নেই। যে ব্যক্তি মনে করে যে কোনো একটা সিম্বলকে ভয় পাচ্ছে, যে ওইটা ক্ষতি করবে আমার, ওইটা আমার ক্ষতি করবে, আপনাদের আশেপাশে আছে অমুকেরটা আমার ক্ষতি করে দিবে, অমুকেরটা এই ক্ষতি করে দিবে, যে ব্যক্তি মনে করছে
সে ব্যক্তি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা পোষণ করেনি, কারণ সে মাখলুককে বড় করে তুলছে, সৃষ্টিকে বড় করে তুলছে আল্লাহর উপরে। যে ব্যক্তি মনে করে যে রব্বুল আলামিন এমন একটি দিন রাখবেন না যেদিন তাদের আল্লাহর কাছে একত্রিত হতে হবে, সে ব্যক্তি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা পোষণ করেনি, আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান তার নেই। যে ব্যক্তি মনে করে যে সুপারিশের দরজা যেন মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে নিজের বিপদ আপদ তুলে ধরতে হবে, সে ব্যক্তি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা তার নেই। আল্লাহ তাআলা ডাকছেন তাকে যে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। এই জন্য যে ব্যক্তি মনে করে যে আমার বিপদ আল্লাহ তাআলা উদ্ধার করবেন না অমুকের মাধ্যম ছাড়া, সে ব্যক্তি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা তার নেই। যে ব্যক্তি আনুগত্য করছে কোনো আলেমের অথবা কোনো শাসকের আল্লাহর বিধানকে পরিবর্তনের ক্ষেত্রে, সে ব্যক্তি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা তার নেই। যে ব্যক্তি আল্লাহর কালামকে পরিত্যাগ করেছে, কোরআনকে পরিত্যাগ করেছে এবং নিজেদের মন মতো বিধান দিয়ে দুনিয়া চালাচ্ছে, সেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা তার নেই। যে ব্যক্তি মনে করছে আল্লাহ তাআলা তার দ্বীনের কিছু অংশ না দিয়ে আমাদেরকে না বললে হয় আমাদের চলে যেতে পারবো, সে ব্যক্তি এমনি পার পেয়ে যাব, আল্লাহর বিধান না বলে সে ব্যক্তি দুনিয়াতে জানার পরেও বলেনি, সে ব্যক্তি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা পোষণ করতে পারেনি। যে ব্যক্তি মনে করে জাহিলিয়তের বিধান এবং দুনিয়ার সমস্ত বিধান একসাথে চলতে পারে, সে ব্যক্তি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা পোষণ করেনি। যে ব্যক্তি মনে করে বেদাত করবে, এরপরে নিজের মন মতো বানিয়ে চলবে, এরপর আল্লাহ তাকে ধরবে না, সে ব্যক্তি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা পোষণ করেনি। যে ব্যক্তি মনে করে যে জুলুম করবে, মানুষের উপর অত্যাচার করবে, মানুষের শরীরের উপরে, মানুষের সম্পদের উপরে এবং মানুষের সম্মানের উপরে আঘাত করবে, এরপর আল্লাহ তাআলা তাকে এমনি ছেড়ে দেবেন, সে ব্যক্তি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা পোষণ করেনি। যে ব্যক্তি মনে করবে বিপদ আপদে আল্লাহ তাকে সাহায্য করবে না, সে ব্যক্তি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা পোষণ করেনি। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ সম্পর্কে জানার জন্য একটি হাদিস আমি উল্লেখ করছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বুখারী মুসলিম হাদিসটি এসেছে, ইহুদিদের একজন হেবের অর্থ হলো তাদের বড় পাদ্রী, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা পাচ্ছি আমাদের কিতাবে লেখা আছে আল্লাহ তাআলা আসমান সমূহকে তার আঙ্গুলের উপর রাখবেন। আল্লাহু আকবার। সমস্ত আসমান সমূহ আঙ্গুলের উপর রাখবেন। ওয়াল আরাদিন আলা আসবা, এবং তার জমিন সমূহ এক আঙ্গুলের উপর রাখবেন, এবং গাছ সমূহ আরেক আঙ্গুলের উপর রাখবেন, পানি মাটি এগুলো আরেক আঙ্গুলের উপর রাখবেন, আর সমস্ত সৃষ্টি এক আঙ্গুলের উপর রাখবেন। এরপর বলবেন, আনাল মালিক, আমি রাজাধিরাজ, আমি রাজাধিরাজ, আমি মালিক, আমি হচ্ছি মালিক। দুনিয়ার বুকে কত মালিক সেজে যায় মানুষ, কত রাজা সেজে যায় মানুষ। আনাল মালিক। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা সত্যতা হেসে দিলেন। অন্য বর্ণনায় আসছে আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সম্পর্কে বলেছেন যে আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া। আল্লাহ তাআলা বলবেন, আমি রাজাধিরাজ, দুনিয়ার রাজারা কোথায়, দুনিয়ার রাজারা কোথায়? তারপর তিনি বলবেন, আনাল মুতাকাব্বির, আমি অহংকারী, দুনিয়ার মুতাকাব্বিররা কোথায়? আনাল জব্বার, আমি দাপুটে রব, সবকিছুকে আমি নিয়ন্ত্রণ করি, দুনিয়ার রাজাধিরাজরা কোথায়? যারা দুনিয়ায় বড় বড় কথা বলেছে, দুনিয়ার উপর অহংকার করে চলেছে, তারা কোথায়? আনাল জব্বার। সুতরাং যে ব্যক্তি আল্লাহর আয়াত সম্পর্কে চিন্তা করবে, আল্লাহর আয়াত সম্পর্কে, এই সৃষ্টিকুলের মধ্যে আল্লাহর আয়াত যে সমস্ত রয়েছে, আল্লাহর কোরআন আয়াত সম্পর্কে চিন্তা করলে অবশ্যই সে আল্লাহ তাআলার আজমত মহত্ব সে বুঝতে পারবে। মহান আল্লাহ কত বড় আযীম তিনি। আসমান এবং জমিনে তার যে সমস্ত চিহ্ন দিয়ে রয়েছে এগুলি চিন্তা করা দরকার আমাদের। আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে একটা ছোট্ট সৃষ্টি নিয়ে চিন্তা করুন, কিভাবে একটা বেদানা দেখছেন আপনারা, যেটাকে বলে আপনাদের দেশের রুম্মান, এটার ভিতরে একটা পর্দা দিয়ে দিয়েছে কেন? যাতে করে একটা দানা আরেকটা দানার ভিতরে ঢুকে না যায়। এই কারসাজি কার হতে পারে? রব্বুল আলামিন ছাড়া কারো হতে পারে না। আপনার ব্রেনের চিন্তা করেন, কিভাবে ব্রেনটাকে একটা আলাদা একটা জায়গার মধ্যে, শক্ত কঠিন জায়গার ভিতরে ঢুকে দিয়েছে যাতে করে এটা হেফাজত থাকতে পারে। মাথার খুলিটার ভিতরে এমন জায়গায় দিয়েছে যাতে করে আঘাত পড়লে যেন সরাসরিটাতে না পড়ে, অন্তত অন্য ইয়ার উপরে পড়ে, শক্ত জিনিসের উপর পড়ে, আপনার ব্রেনের উপর আঘাতটা যেন না পড়ে। কিভাবে তিনি সেট করে দিয়েছেন প্রত্যেকটা জিনিস। আপনার শরীরের মধ্যে আপনার প্রত্যেকটি অঙ্গ যে জায়গায় সেট করা দরকার সেখানে সেট করেছেন। এটা হচ্ছে রব্বুল আলামিনের কারসাজি। রব্বুল আলামিন তিনি, হাদিসে যেটা আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়াতউইল্লাহুস সামাওয়াতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা আসমানগুলোকে সেদিন ভাঁজ করবেন। সুম্মা ইয়াখুযুহুন্না বিয়াদিল ইউমনা, ডান হাতে তিনি নেবেন। তারপর বলবেন, আনাল মালিক, আমি রাজাদের, আইনাল জব্বারুন, জব্বাররা কোথায়? আইনাল মুতাকাব্বির, অহংকারীরা কোথায়? তারপর তিনি 7 জমিনকে তার হাতে নেবেন, সেগুলো তার বাম হাতে নিয়ে বলবেন, আনাল মালিক আইনাল জব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন,
আমি রাজাজিরা যারা অহংকারী তারা কোথায়, এবং যারা জব্বার দুনিয়ার বুকে জালেম যারা, তারা কোথায় এখন? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন তিনি বলবেন আজকের দিনে কার রাজত্ব? একমাত্র রব্বুল আলামিনের, একমাত্র রব্বুল আলামিনের। আর কারো রাজত্ব সেদিন চলবে না। সেদিনের পরের দিন কি চলবে তার কারো রাজত্ব? পরের দিনে চলবে না। অর্থাৎ দুনিয়ার বুকে আপনাকে দিয়েছে কিছু সময়, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো কে কাজ করে দেখার জন্য। এর অর্থ হচ্ছে পরবর্তী মরার পর থেকে শুরু হবে রব্বুল আলামিনের, তিনি একক কর্তৃত্ব তিনি দেখাবেন। দুনিয়ার বুকে তিনি কর্তৃত্ব দেখান, তিনি ছাড় দেন শুধুমাত্র। আপনার কিছু কাজের ছাড় দিয়েছেন, এতেই আমি বেপরোয়া হয়ে যাই। ছাড়া গরু যেভাবে ছাড়া পাইলে যা করে আমরা তাই করে বেড়াচ্ছি। তিনি ছাড় দিছে বলেই আমরা দৌড়াচ্ছি এদিক সেদিক, আমরা আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছি। কিন্তু বেশি দিন নয়, আমহিল হুম রুয়াইদা, কয়েকটা সময় তাকে দেখতে দেন, কিভাবে আল্লাহ তাআলা পাকড়াও করে দেখবেন আপনাকে। হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসসামাওয়াতুস সাবআ ওয়াল আরাদুনাস সাবআ ফি কাফাতির রহমান ইল্লা কা খারদারাতিন ফি ইয়াদি আহাদিকুম। সাত আসমান এবং সাত জমিন আল্লাহর হাতের মধ্যে। আল্লাহর কাফ, কাফ আল্লাহ সাব্যস্ত করি আমরা। আল্লাহর হাতের মধ্যে কিরকম বলেছেন? যেন তোমাদের কারো হাতে একটি সরিষা দানা। আল্লাহু আকবার, একটি সরিষা দানা। অনুরূপভাবে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরসির মধ্যে, আসমান এবং জমিন সম্পর্কে তিনি বলছেন, মাসসামাওয়াতুস সাবআ ফিল কুরসি, সমস্ত আসমান, সাত আসমান আল্লাহর কুরসির মধ্যে, ইল্লা কাদারাহিমা সাবআ, 60টি দিরহামের মতো, 60টি মুদ্রার মতো। কি মুদ্রা? আপনার যে আটানা কয়েন আছে না, কয়েনের মতো। উলকিয়াত ফি তুরসিন, একটা বিশাল জায়গার মধ্যে রেখে দেওয়া হয়েছে, এটা ইয়ার মধ্যে, তুরসের মধ্যে। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান কুরসি ফিল আরশে, আর আরশের তুলনায় কুরসি কিরকম? আরশ কত বড় তা বোঝার জন্য বুঝাচ্ছেন। আরশের তুলনায় কুরসি হচ্ছে একটি ছোট বিশাল বিস্তীর্ণ ভূমিতে লোহার একটা রিং ফেলে রাখা হয়েছে, এত বড় হচ্ছে আরশ। ইমাম ইবনে জারীর তাবারী বর্ণনা করেছেন সেটি। অন্য ইবনে হিব্বান বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা বোঝানোর জন্য যে যেভাবে আসমান এবং জমিন কুরসির ভিতরে এত ছোট, ঠিক অনুরূপ আরশের তুলনায় কুরসি এত ছোট, অর্থাৎ এত ছোট দিরহামের মতো। তাহলে আপনি চিন্তা করেন, একটা বিশাল জিনিসের সামনে আরশ, আরশের সামনে কুরসি ছোট, কুরসির সামনে আর সাত জমিন সাত আসমান 60টি দিরহামের মতো। তাহলে বলতে পারেন আল্লাহ রাব্বুল ইজ্জত কত বড়। আল্লাহু আকবার। আল্লাহর কুরসি, আল্লাহর আরশ সম্পর্কে আমাদের সঠিক ধারণা আমাদের নাই। এজন্য বারবার আল্লাহ তাআলা কোরআনে কারীমে রব্বুল আরশিল আযীম বলছেন, বারবার আরশিল আযীম বলছেন। আর সম্পর্কে তিনি আযীম বলছেন আরশকে। কেন? আরশ আসলে আযীম, ও আ'যাম মিনহু, তার থেকে বড় হচ্ছে অবশ্যই রব্বুল আলামিন, যিনি এটার স্রষ্টা। রব্বুল আলামিনকে আমরা সঠিক ধারণা পোষণ করি না বলেই আমাদের আকীদার মধ্যে সমস্যা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সাত আসমান এবং সাত জমিন সম্পর্কে তিনি বলেছেন যে এর মধ্যখানে যে দূরত্ব, সেটা এত বেশি, 500 বছরের দূরত্ব একটা থেকে একটা। এবং এরপরে কুরসি থেকে আল্লাহ তাআলা আরশের দূরত্ব ঠিক অতটুকু, আচ্ছা এরকম। অন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, হামালাতুল আরশ, যারা আরশ যারা বহন করে তাদের একজন সম্পর্কে তিনি বর্ণনা করেছেন, তাদের একজনের কানের লতি থেকে শুরু করে কাঁধ পর্যন্ত এটুকু জায়গা হচ্ছে, এটুকু তো 500 বছরের রাস্তা। এই বিশাল হামালাতুল আরশ, আরশ বহনকারী ফেরেশতা, সবগুলি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, কোনোটাও কোনো আমি বানিয়ে বলতেছি না, প্রত্যেকটা হাদিস থেকে বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তিনিই ছিলেন, আর কিছু ছিল না, রব্বুল আলামিনের আগে কিছু ছিল না। আরশ তার পানির উপরে ছিল, সবকিছু তিনি লিখেছেন, আসমান জমিন তারপর সৃষ্টি করেছেন, তার সবকিছু পরিকল্পিত, অপরিকল্পিত তিনি কোনো কিছু করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরে আরো বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানাম, আল্লাহ তাআলা তিনি ঘুমান না, ওয়ালা ইয়ানবাগি লাহু ইয়ানাম, ঘুমানো তার জন্য উচিত নয়, সম্ভব নয়। ঘুমাবেন কেন? ঘুমানো তো মানুষ কখন ঘুমায়, কষ্ট হয়ে গেলে, ক্লান্ত হয়ে গেলে মানুষ ঘুম এসে যায়। কিন্তু কেউ জোর করে যদি নাশাত থাকে, শরীর তৎপরে ঘুমাতে ইচ্ছা করে না, কেউ আমার শুয়ে থাকবো কেন শুধু শুধু, দুর্বল হয়ে গেলে মানুষ ঘুমায়। আল্লাহ তাআলা তিনি ঘুমান না, তন্দ্রাও তার আসে না। তিনি মানুষের ইয়াখফিদুল কিসতা ওয়া ইয়ারফাউহু, মিজান পাল্লা উঠান এবং নামান তিনি। তার কাছে দুনিয়ার বুকে যত আমল হয় দিনের বেলা রাতের আগে সেটা উঠে যায়, রাতের বেলা যত আমল হয় দিনের বেলা সেটা উঠে, দিনের হওয়ার আগে সেটা উঠে যায় তার কাছে, ফেরেশতারা সেটা তুলে ধরেন তার কাছে।
তারপর বলেছেন হিজাবুহুন নূর, তার পর্দা হচ্ছে নূরের পর্দা, তার পর্দা হচ্ছে নূরের পর্দা। লাউ কাশাফা লা আহরাকাত সুবহাতু ওয়াজি মান তাহিলাহি বাসারু মিন খালকিহি, যদি নূরের পর্দা তিনি উন্মুক্ত করতেন, যতটুকু যেত সবকিছু পুড়ে ছাই হয়ে যেত। তার নূরের পর্দা রয়েছে রব্বুল আলামিনের সামনে। আর আমাদের কিছু মানুষ রব্বুল আলামিনকে বানিয়ে নিয়েছি নোক্তা, ফোঁটা, কেউ বানিয়ে নিয়েছি কলবের ভিতরে, কেউ বানিয়ে নিয়েছে বিভিন্ন জায়গাতে। কি বুঝাতে চাচ্ছেন তারা? রব্বুল আলামিন সম্পর্কে তাদের ধারণা শুদ্ধ? কখনো তাদের ধারণা শুদ্ধ নয়, কারণ তারা কোরআন এবং হাদিস থেকে রব্বুল আলামিন পরিচয় তুলে ধরছেন। নিজেরা যা মন মতো বিশ্বাস করছেন, একে অপরকে যা জানিয়েছেন সেটাই তারা বিশ্বাস করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আসমান এবং জমিন, আসমান এবং জমিন তার রব হচ্ছেন আল্লাহ, তো আপনি হচ্ছেন তার রব, আরশের আপনি রব, মহান আরশের রব, সবকিছু রব। আপনি দানা বের করেন, দানা চিটে, এই যে বাচ্চা ইয়া বের করে, উদ্ভিদ বের করে, একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের কারসাজি, কেউ ইচ্ছা করলে বের করতে পারে না। অনেকটাতে বের হয়, অনেকটাতে বের হয় না, তিনি সেটা করেন। তারপর বলেছেন তিনি আপনি তাওরাত এবং ইনজিল এবং ফুরকান নাজিল করেন আল্লাহ। আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি এমন প্রত্যেকটি অপরাধী থেকে, প্রত্যেকটি দুষ্কৃতিকারী থেকে যার কপাল আপনার হাতে, যার আপনি তাকে নিয়ন্ত্রণ করেন, আর কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। প্রত্যেকটি মানুষকে তিনি নিয়ন্ত্রণ করেন। আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই, আপনি প্রথম, আপনার আগে কেউ ছিল না। ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই, আপনি সর্বশেষ, আপনার পরে কেউ থাকবে না। ওয়া আনতাল যাহিরু ফালাইসা ফাওকাকা শাই, আপনি সবকিছুর উপরে, আপনার উপরে কোনো কিছু নেই। ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই, আপনি আবার নিকটেও। কিভাবে নিকটে? দেখার মধ্যে, সাহায্য করার মধ্যে এবং জানার মধ্যে তিনি নিকটে। ফালাইসা ফালাইসা দুনাকা শাই, আপনার চেয়ে নিকটে কোনো কিছু নেই। আল্লাহর চেয়ে নিকটে কি হিসাবে? আল্লাহ তিনি আরশের উপর থেকেও নিকটে, অর্থাৎ আমাদেরকে তিনি দেখছেন, জানছেন, সাহায্য করছেন, নিয়ন্ত্রণ করছেন সবকিছু। মহান সত্তা নিকটে থাকার জন্য কাছে গায়ে লেগে থাকতে হয় না। বড় কিছু আপনারা জানেন সেটা। অনেক সময় আপনি বলেন চাঁদও চলছে, আমিও চলছি, এর অর্থ চাঁদ আপনার গায়ে লেগে চলছে না। চাঁদ চাঁদের জায়গায় আছে, সেটাও চলছে, আপনিও চলছেন। রব্বুল আলামিন সে আরশের উপর থেকে আপনাকে জানছেন এবং দেখছেন। এই জন্য রহমান আরশের উপর উঠেছেন, বইটা পড়বেন, আপনাদের সামনে আছে, দেখে নেবেন। এই বইটা পড়লে আকীদা অর্ধেক শুদ্ধ হয়ে যাবে আপনার ইনশাআল্লাহ। বাকিটা আপনি শুনবেন, শুনে শুনে শুদ্ধ করবেন। রব্বুল আলামিন সম্পর্কে সঠিক আকীদা পোষণ করতে হলে অবশ্যই প্রাথমিক দর্শ হবে স্রষ্টা এবং সৃষ্টি আলাদা, এটা বিশ্বাস করতে হবে। এবং সৃষ্টি ছিল না, পরে হয়েছে। সৃষ্টি অত্যন্ত অত্যন্ত ক্ষুদ্র, খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এটা মানুষের বিশ্বাস আনতে হবে। আল্লাহ তাআলা যখন কথা বলেন তখন কি অবস্থা হয় ফেরেশতাদের, সেটাও কোন হাদিসে এসেছে। আমি সেটা সময়ের অভাবে বিস্তারিত বর্ণনা করলাম না, শুধু এটুকু বলবো, রব্বুল আলামিন তিনি এমন এক সত্তা, তার সম্পর্কে শুধু এটুকুই বলতে হয়, সুবহানাক, সুবহানাক ইয়া আযীম, হে মহান, আপনি কতই না পবিত্র, আপনি কতই না পবিত্র, হে আযীম, আপনি পবিত্র, আপনার নাম পবিত্র। আপনি বলেছেন আলিয়্যুল আযীম, আপনি বলেছেন যে আপনার আজমত, আপনার অর্থাৎ মহত্ব, বড়ত্ব, আপনার বড়ত্ব বিরাট হও, আপনি যে বিশাল, আপনি যে বড়, আপনি সেটা কোরআনে কারিমে উল্লেখ করেছেন, আপনি হাদিসে উল্লেখ করেছেন, রাসূল হাদিসে উল্লেখ করেছেন, এবং আমরা সেটার ঘোষণা দেই, আমরা সেটার ঘোষণা দেই, সার্বক্ষণিক সেটা ঘোষণা দিচ্ছি। আপনি বলেন আল কিবরিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, হাদিসে আল্লাহ, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন আল কিবরিয়া ইজারি, অহংকার করা হচ্ছে আমার ভূষণ, ওয়াল আযমাতু রিদাই, আর বড়ত্ব হচ্ছে আমার চাদর, আল্লাহর চাদর। ফামান নাযাআনি ফি শাইইন মিনহুমা আযাবতুহু, কেউ যদি দুটো নিয়ে টানাটানি করে তাকে আমি শাস্তি দিব। এই দুইটার অর্থাৎ বড়ত্বের ব্যাপারে আর কেউ তার কাছে বুঝতে পারবে না। প্রতিদিন 5 বার, কতবার যে বলে তার হিসাব নাই, 5 বার মসজিদে এসে বলেন আল্লাহু আকবার, আকবার মিন কুল্লি শাই, মিন কুল্লি মা তাতাসাওয়ার, যা আপনার মনে আসে তার থেকে তিনি বড়। যত কিছু ধারণা আসতে পারে তার থেকে বড় ধারণা আপনি করতে পারবেন না। আপনার ধারণা অনেক কম, আপনার আল্লাহর কর্মকাণ্ড অনেক বেশি। তিনি সত্তাগতভাবে তিনি অবশ্যই বড়, তার গুণের দিক থেকে তিনি অনেক বড়, তার কর্মের দিক থেকে তিনি অনেক বড়। তার কর্ম, এই যে সব সৃষ্টি যা দেখছেন সবই তার কর্ম, এগুলি কত বড়, তার রব্বুল আলামিন কত বড়, রব্বুল আলামিন কত বড়। তিনি ক্ষমার দিক থেকেও বড়, তিনি মানুষকে ক্ষমা করে দিচ্ছেন। তিনি তার তিনি ধৈর্যের দিক থেকে অত্যন্ত বড়। এই জন্য বন্দা তার শিরিক করে যাচ্ছে, তিনি তার নামে মিথ্যাচার করে যাচ্ছে, তার স্ত্রী আছে বলছে, তার সন্তান আছে বলতেছে, তার নামে বলে যাচ্ছে যে তার কাছে কেউ সুপারিশ করে দাঁড়াবে আল্লাহর অনুমতি ছাড়া বলে যাচ্ছে। তারপরেও তিনি সহিষ্ণুতা অবলম্বন করে যাচ্ছেন দুনিয়ার বুকে।
কিন্তু আখিরাতে তিনি সেটা শাস্তি দিবেন, সেখানে আর কোনো ছাড় কাউকে দেওয়া হবে না, সেখানে কোনো ছাড় পাবে না কেউ। তিনি তার দানের দিক থেকে বড়, তার থেকে বড় কেউ হতে পারে না। তিনি হাদিসের সুপারিশের মধ্যে সুপারিশের হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে যখন যাবেন, তখন তিনি আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, ইরফা রাসাকা, আপনার মাথা উঠান, আপনি বলুন, আপনার কথা শোনা হবে, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ নেওয়া হবে, সাল তোরতা, আপনি চান আপনাকে দেয়া হবে। আল্লাহ তাআলাকে তখন তিনি বলবেন, হে রব, আমাকে অনুমতি দিন যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলবে তাদের সম্পর্কে সুপারিশ করার অনুমতি আমাকে দিন। তখন আল্লাহ তাআলা বলবেন, সেটাই আমি বলতে চাচ্ছি, কি বলবেন তিনি, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই ওয়া আযমাতি, আমি শপথ করছি আমার ইজ্জতের, আমার মর্যাদার, আমার অহংকারের, আমার বড়ত্বের শপথ করে বলছি, লা উখরিজান্না মিনহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, তাকে আমি জাহান্নাম থেকে বের করে দিব। এই শপথ তিনি করছেন তার আযমতের, মহত্বের কারণে। নইলে কোনো মানুষ জান্নাতের হকদার নয়। জান্নাতের হকদার সবই মাত্র আল্লাহর মহত্বের কারণে তিনি আমাদেরকে দিচ্ছেন। তিনি মহত্বের কারণে জান্নাত আমাদেরকে দিবেন। যে ব্যক্তি এই আজিম রব্বুল আলামিনের ব্যাপার কাছে আশ্রয় চাইবে, আল্লাহ তাআলা তাকে আশ্রয় দিবেন। আল্লাহ তাআলা কোরআনে আমরা হাদিসে পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে যখন কেউ প্রবেশ করে তখন কি বলে, আউযু বিল্লাহিল আযীম, মহান, মহৎ, বড় বড় আল্লাহর আমি আশ্রয় চাচ্ছি, বিওয়াজহিল করিম, তার সম্মানিত চেহারার ওসিলা দিয়ে, ওয়া সুলতানিল কাদিম, প্রাচীন আল্লাহ তাআলার যে ক্ষমতা দিয়ে, মিনাশ শাইতানির রাজিম। তারপর কি বলে, এটা বলার পরে কি বলে, শয়তান বলে হাফিজা মিন্নি সাইরাল ইয়াউম, সারাদিন সে হেফাজতের ভিতরে চলে গেল। কি জন্য হয়েছে? কারণ আল্লাহ তাআলা প্রথমে তো বলছেন আউযু বিল্লাহিল আযীম। আসলে যখন আমরা মসজিদে ঢুকি, আউযু বিল্লাহিল আযীম, আল্লাহর আজমত কি আমাদের মাথায় আসে? আসতে হবে তো। তিনি যে কত বড়, তিনি যে দয়া করে আমাকে ঈমান নসিব করেছেন, তো বিরাট নেয়ামত, আমার এটা মনে রাখতে হবে আমাকে। আমি যে মসজিদে আসতে পেরেছি, আযীম, তার কাছে আশ্রয় চাচ্ছি, এর অর্থ তিনি আমাকে সারাদিনের জন্য হেফাজত করবেন। এই জন্য যে ব্যক্তি মুখে বলবে এই আজমতের কথা, আল্লাহ তাআলা তাকে হাসরের দিন কিভাবে বড় করে তুলবেন দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কালেমা, দুটি বাক্য জিহ্বার মধ্যে অত্যন্ত হালকা এবং খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান, মিজানের মধ্যে অত্যন্ত ভারী, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সেটা কি? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আযীম থাকার কারণে এটা এত বড়। আল্লাহুল আযীম বলছেন আপনি, এই জন্য সেটা এত ভারী হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বরং এই আযীম, এই কথা দিয়ে আজমতের তাসবিহ পাঠ করতে তিনি বলেছেন, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। তিনি যে মহাত, তিনি বড় মহৎ, এটা পরিচয় করার জন্য ফাসাব্বিহ, তাসবিহ পাঠ করুন। এই জন্য বলতে সুবহান রাব্বিয়াল আযীম। এই আয়াত নাযিল হওয়ার পর রাসূল বললেন, তোমরা এটাকে রুকুর মধ্যে নিয়ে যাও। এবং এই জন্য আমরা বলি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা আমরা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর মধ্যে এটা করতে বলেছেন। অনুরূপভাবে যখন বিপদে পড়ে, তখন আযীম আল্লাহর এই নাম নিয়ে আমাদেরকে আল্লাহর কাছে এই আল্লাহর ওসিলা ধরতে বলেছেন। বিপদে পড়লে কি দোয়া পড়তে বলেছে আপনারা জানেন? বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বুল আরশিল আযীম। আযীম আছে কিনা দেখেন, আযীমের কথাই উল্লেখ করা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি রাব্বুল আরশিল কারীম। আবার মহৎ একটা সিফাত আরশের উল্লেখ করেছেন, বড় একটা দিয়ে, তার বড়ত্ব দিয়ে শুধুমাত্র তার কাছে বিপদ আপদ থেকে উদ্ধার পেতে পারি। যখন দুনিয়ার বুকে কোনো অহংকারী বা বাদশাহ, কোনো কেউ যদি করে আক্রমণ করে আপনার উপরে, আপনার ভয় থাকে, কারো বিরুদ্ধে ভয় থাকে, তখন কি বলতে বলেছে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ভয় পায়, কারো এরকম দুনিয়ার কেউ আক্রমণের ভয় পায়, কারো উপর চড়াও হওয়ার ভয় পায়, সেজন্য দোয়া করে আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি সাব'i ওয়া রাব্বুল আরশিল আযীম। আসমান জমিনের রব, সাত আসমান এবং সাত আসমানের রব এবং রব আরশে আযীমের রব আপনি, কুনলি জারাম মিন ফুলান ইবনে ফুলান, অমুকের থেকে আপনি আমার জন্য আশ্রয়কারী দেন, আমাকে আশ্রয় দিয়ে দেন। আল্লাহ তাআলা তাকে আশ্রয় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে বিকেলে যে সমস্ত দোয়াগুলি অনুমোদন করেছেন, সেখানেও আছে আউযু বিআযামাতিকা আন উবতালা মিন তাহতি। সকালে যখন আপনি দোয়া করেন, সেখানে এটা বলেন, আজমতের কাছে আমি চাচ্ছি আমাকে যেন মাটির ভিতরে আপনি ধসিয়ে না দেন। দুনিয়ার বুকে আপনি চলছেন, যদি মাটিতে ধসে যায় আপনি চলতে পারবেন না একদিনও।
এই মাটির ভিতরে আপনি আপনাকে উপরে রাখছেন কেন? আল্লাহ বলেছেন কোরআনে কারিমে, উপরে রাখছেন আপনি যেন আপনি ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকি ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আপনি যদি আল্লাহর বিরুদ্ধে চারণ করেন, আপনি যে কোনো সময় ধসে যেতে পারেন। কারুন যেভাবে ধসে গেছে, তখন আপনি দোয়া করেন, যেন সকালে দোয়া করেন যে আউযু বিআযমাতিকা আন উগতালা মিন তাহতি, আমি যেন মাটির নিচে ধসে না যাই, আপনার মহত্ব বড়ত্বের কাছে আমি আশ্রয় চাচ্ছি। সুতরাং কিভাবে রব্বুল আলামিনকে, আমাদের তার আজমতকে আমরা ধারণা করতে পারি যে মহান রব্বুল আলামিন কত বড়, তখন আমরা নিজেকে হীন মনে হবে, নিজে আর অহংকারী হব না, নিজে আল্লাহর বিরুদ্ধে যাওয়ার কোনো সাহস করব না। আমি কোনো প্রকারে যে কোনো ভাবে দুনিয়ার জীবনটা কাটিয়ে চাই রব্বুল আলামিনের দাসত্ব করে, এটাই আপনার মনে হবে। আপনার মনে হবে যে দাসত্বের বাইরে এক বিন্দু চলা অর্থ হচ্ছে আমি অহংকারী হয়ে যাওয়া, দাসত্বের বাইরে চলা অর্থ হচ্ছে আমি নিজেকে আল্লাহ তাআলার আযাবের শাস্তির মোকাবিলায় সামনে তুলে ধরা। যেন প্রত্যেকটি মানুষ রব্বুল আলামিনের আজমত মহত্ব সবসময় তুলে জানতে হবে, তিনি কত বড়, তার তুলনায় সবকিছু কত ক্ষুদ্র। আরশ তার তুলনা তার থেকে ছোট, কুরসি তার থেকে কত ছোট, দুনিয়া আসমান জমিন সবগুলি কত ছোট, আপনি কত ছোট। এটা যদি আপনার আমার মাথার ভিতরে আসে, রব্বুল আলামিনের শিরিক করার দূরের কথা, তার বিরুদ্ধে দাঁড়ানোর মতো সাহস কোনো ব্যক্তি করবে না। সমস্যা হচ্ছে একটাই, আমরা রব্বুল আলামিনকে কখনো তার সঠিক মর্যাদা জানিনি। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। মুসল্লিয়ান কিরাম, বলছিলাম যেহেতু তিনি আযীম, মহৎ বড়, তাহলে আমরা অবশ্যই মুখে তার আজমত বর্ণনা করব, সুবহান রাব্বিয়াল আযীম বলবো। এইটাই আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় কালেমার মধ্যে একটি, দুইটি কালেমার মধ্যে একটি, সুবহান রাব্বিয়াল আযীম। সিজদার মধ্যে যখন, রুকুতে যখন এটা বলি, অবশ্যই যেন তার আজমতের কথা মনে হয়। তাহলে আমরা এদিক সালাতের ভিতরে এদিক সেদিক চিন্তা করব না যে আমি যে রুকু করতে পেরেছি, আল্লাহর বিরাট নেয়ামত এটা। কত বান্দা আমাকে আল্লাহর কত বান্দা রুকু করতে পারেনি, তার সামনে মাথা ঝুঁকাচ্ছি, এটা যেন মাথায় আসে যে তার জন্য মাথা ঝুঁকাতে পারছি, এটা আমার বড় নেয়ামত, আল্লাহর পক্ষ থেকে দেয়া নেয়ামত, বড় নেয়ামত যে তার জন্য আমি তাসবিহ পাঠ করতে পেরেছি। আপনি যখন সারা শরীরকে আপনি নিয়োজিত করবেন আল্লাহর ইবাদত, যখন সেজদায় যাবেন, সেজদা গেলে প্রত্যেকটা অঙ্গ সেজদা করে আপনার, এর অর্থ হচ্ছে আপনি রব্বুল আলামিনকে, মহৎ বড় রব্বুল আলামিনের জন্য আপনি সেজদায় রত হচ্ছেন, এটাকে আপনি ইবাদতের ভিতরে নেবেন। আপনি যখন আল্লাহ তাআলার যে সমস্ত নির্দেশনা এগুলিকে সম্মান করবেন, সেভাবে আপনি আল্লাহ তাআলাকে আযীম হিসেবে তুলে ধরছেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে, যালিকা মান ইউআযযিম শারাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে বড় করে দেখে, যে আল্লাহর নিদর্শন এগুলো আযীমের পক্ষ থেকে এগুলি আসছে, সালাত, যাকাত, সওম, হজ, এমনকি কোরবানি, সবই কার পক্ষ থেকে আসছে? রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। এটা যে ব্যক্তি মনে করবে, আল্লাহ তাআলা বলছে ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তার অন্তরে তাকওয়া আছে, এটা বোঝা যাবে যদি কোনো তার অন্তরে এটা আসে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার হুরুমাত, যেগুলি আল্লাহ হারাম ঘোষণা করেছেন, সেগুলো যথাযথ সম্মান করবে আল্লাহ তাআলা, সেটা তার অন্তরের ভিতরে তাকওয়া আছে বলে বোঝা যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওমান ইউআযযিম হুরুমাতিল্লাহ ফাহুয়া খায়র, ওমান ইউআযযিম হুরুমাতিল্লাহ, আর যেই ব্যক্তি আল্লাহর হুরুমাতকে, সম্মানিত জিনিসকে সম্মান করবে, ফাহুয়া খায়রুল্লাহ, তার জন্য কল্যাণ করা হবে, কারণ সে আল্লাহর জিনিস সম্মান জানাতে পেরেছে, আল্লাহ তাআলার বিধানকে সম্মান করতে পেরেছে। এই জন্য রব্বুল আলামিনকে আমরা অবশ্যই সম্মান করার অন্তর দিয়ে, মুখ দিয়ে, কর্মকাণ্ড দিয়ে রব্বুল আলামিন যথাযথ সম্মান করতে হবে। বুঝতে হবে যে মহান রব্বুল আলামিন কত বিশাল সত্তা, বড় সত্তা, তিনি কাবীর, বড়। সালাতের ভিতরে প্রত্যেকটি এক অবস্থায় আরো অবস্থা যেতে হবে, বলেন আল্লাহু আকবার, বলেন আকবার মিন কুল্লি শাই ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে সবকিছু তার অহংকার চলে, কেন তিনি বড়, আসলেই বড়। তার বড়ত্বের কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল ইজ্জতকে আমরা সবসময় ইবাদত করব এবং তার বাইরে, তার নির্দেশের বাইরে যাব না, এটা আমরা সবসময় চিন্তা করতে হবে। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া সান্না বিমালাইকাতিল মুসাববিহাতিল কুদসি ওয়া সাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরান আমিরা
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আরদি আনিল খুলাফায়ে আর-রাশিদিন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইরিস সাহাবাতি ওয়াত তাবিঈন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম আল্লাহুম্মা ইগফির লানা আজমাইন আল্লাহুম্মা ইগফির লানা আজমাইন আল্লাহুম্মা ইগফির লানা আজমাইন আল্লাহুম্মা ইগফির আল্লাহ ইবাদাকাল মুমিনিন আল্লাহ আমাদের অনেক ভাই করোনা আক্রান্ত তাদেরকে তুমি আল্লাহ সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ আমাদের ভাইদেরকে সুস্থতা দান করো আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাদের উদ্ধার করো আল্লাহ আল্লাহ যারা সুস্থ আছে তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ যাদের বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ আমাদের অনেক ভাই আল্লাহ এই দিনের জন্য আল্লাহ অনেক কিছু ব্যয় করে তারা অনেকে অসুস্থ তাদেরকে তুমি সহযোগিতা করো আল্লাহ তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি সুস্থ রাখো আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনের আজমত দ্বীনকে হেফাজত করার তৌফিক দান করো আল্লাহ দ্বীনের উপর তুমি আমাদের বড় করো আল্লাহ আল্লাহ আমাদেরকে তোমার আজমতকে ধারণ করার তৌফিক আমাদের দান করো আল্লাহ আমরা প্রত্যেকটি কাজের জন্য তোমার কথা স্মরণ করি তৌফিক আমাদের দান করো আল্লাহ আল্লাহ আমাদের এই মসজিদটি তুমি কবুল করো আল্লাহ আল্লাহ আমাদের জীবনের সমস্ত আমল কবুল করুন আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের স্ত্রীদের সন্তানদের মেয়েদেরকে আল্লাহ তাআলা যেন হাসমতের সাথে থাকার তৌফিক দান করেন তাদের পর্দার ভিতর রাখার তৌফিক দান করেন সন্তানদেরকে দ্বীনের উপর বড় করেন আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো আল্লাহ আমাদেরকে তুমি ইখলাস দান করো আল্লাহ আমাদের কর্মকাণ্ড সবকিছু তুমি কবুল করো আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন